নিম্নচাপের জেরে রাজ্যে দুর্যোগের আর তেমন সম্ভাবনা নেই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে তাপমাত্রা। আগামী 3 থেকে 4 দিনে প্রায় 4 ডিগ্রি চড়তে পারে পারদ। তবে দক্ষিণবঙ্গে ঠিক উল্টো ছবি দেখা যাবে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার থেকে উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। এদিকে নিম্নচাপের বৃষ্টিতে গত দুদিনে পরিস্থিতি খারাপ হয়েছে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায়। প্রবল জলোচ্ছ্বাসে কোথাও ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কংক্রিটের নদীবাঁধ, কোথাও আবার জলের তলায় ধান জমি থেকে কাঁচা পাকা বাড়ি। ছবিটা দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রান্তিক দ্বীপ গোবর্ধনপুর গ্রামের। বুধবার থেকে দুই চোখের পাতা এক করতে পারেনি এখানকার বাসিন্দারা। চড়েনি হাড়ি, মাথা গোজার ঠাঁইটুকুও হারিয়ে অথই জলে মানুষ। সুন্দরবনের প্রান্তিক দ্বীপ এবং এ রাজ্যের প্রান্তিক দ্বীপ গোবর্ধনপুরে দাঁড়িয়ে আছি আমি। এই যে দুর্যোগের অভিঘাত কতটা ভয়ঙ্কর সেটা এখানকার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বঙ্গোপসাগরের উপকূলে এই গোবর্ধনপুর জি প্লট এই পঞ্চায়েত একদম পুরো 1200 মিটার কংক্রিটের নদীবাঁধ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। গ্রামের পর গ্রাম পুরো জলমগ্ন হয়ে পড়েছে। 80টি বাড়ি জলমগ্ন, চাষের জমি, মিষ্টি জলের পুকুর, সমস্ত ধান জমি সবই জলের তলায়। তারা ভোট দেওয়ার সময় সবাই আসে, কিন্তু ভোট দেওয়ার সময় আসে, কিন্তু এতে সময় কেউ আসে না, বিপদের সময় কেউ এসে দাঁড়ায় না। গভীর নিম্নচাপ ও অমাবস্যার কটালের জোড়া ফলায় এই হাল পাথর প্রতিমার গোবর্ধনপুর গ্রামের। প্রবল জলোচ্ছ্বাসে এখানে 1200 মিটার কংক্রিটের নদীবাঁধ ধসে গেছে। বাঁধ নিয়েও একাধিক অভিযোগ গ্রামবাসীদের। মেটেরিয়াল নিম্নমানের এবং কাজটা যে টাকাটা অ্যালট হয়েছে প্রকৃত ওই কাজটা এখনো ওইখানে ডিপোজিট হয়নি। মানুষ কিন্তু প্রকৃতপক্ষে ত্রাণের থেকে তারা স্থায়ী যাতে বসবাস হয় সেটাই চেষ্টা করছে। এটা যেটাকে বলা হচ্ছে কাটমানির ব্যাপারটা আমাদের সরকারের যে অভিমুখ, এবং আমি সমীর জানা দায়িত্ব নিয়ে বলতে পারি কাটমানির ব্যাপারে সমীর জানা কারোর কাছে মাথা নিচু করে না, এরকম অভিযোগ আমাদের বিরুদ্ধে করার নেই। প্রতিনিয়ত খোঁজ নেওয়া থেকে আরম্ভ করে যা কিছু করার এখান থেকে সব কিছু করা হয়েছে। আমরা এখান থেকে বিডিও সাহেবকে বলে 150টা তারপলিন ওখানে অলরেডি আজকে চলে গেছে। অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার সাগর, নামখানা ও গোসাবা ব্লক। প্রায় 100 মিটার বাঁধ ভেঙে গেছে সাগরের বেগুয়াখালী ও মহিষামারিতে। বাঁধ ভেঙে গেছে নারায়ণগঞ্জ, নামখানা, গোসাবার একাধিক গ্রামেও। নামখানার মৌসুমী দ্বীপেও শুরু হয়েছে ভাঙন। কপিলমুনির আশ্রম সংলগ্ন সমুদ্র তটের বড় অংশেও ভাঙন হয়েছে। গৌতম মণ্ডল, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।